বোঝে না, সে বোঝে না। আপু, আমার স্বামী বিদেশ থাকে, সে দ্বিতীয় বিয়ে করেছে। এখন সে বলতেছে আমি হয় সতীনের সংসার করতাম, না হয় সংসার ছাড়তাম। আমার একটা মেয়ে আছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কোনো খরচ দেয় না। আচ্ছা, তো নেয় না, আপনার স্বামীরে জিজ্ঞেস করতে পারেন নাই যে আমার 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 পারমিশন নিছেন? আপনি যে বিয়ে করছেন, আমার পারমিশন নিছেন? গেল। আর এখন এটা আপনার উপরে নির্ভর, আপনি সত্যি নিয়ে খাবেন কি খাবেন না। সে যদি আপনাকে ভরপুর, যদি আপনি কোনো কর্ম করে থাকেন, কোনো কাজকর্ম করে থাকেন, দেখা গেছে যে আপনার হাজব্যান্ড আপনাকে খরচ না দিলেও আপনার চলার রাস্তা আছে, সেক্ষেত্রে আপনি অনেক কিছু করতে পারেন। তাকে শিক্ষা দেওয়া হইতে নিয়ে সবই করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার চলার কোনো অবস্থা নাই, কোনো পজিশন নাই, সেক্ষেত্রে তাকে বলেন যে আমার ভরপুর খরচ দিতে হইব। যদি ঠিক আছে বিয়ে করছে, কিন্তু আপনার যেটা ভরপুর খরচ আপনার বাচ্চা আর আপনার, সেটা তাকে দিতে হইব। সে এক মাসে দিব আর এক মাসে দিব না, তা তো হইব না। সে ওই 2-3 হাজার টাকা পাঠায় দিয়া বলবো যে ভরণ পোষণ দিচ্ছি, সেটাও হইব না। আপনার যেটা টোটাল কস্ট আসে, যেটা খরচ আসে ভরপুর, সে যেহেতু বিয়ে করছে তার মানে তার তো অনেক টাকা আছে, তাই না? একটা দ্বিতীয় বিয়ে কখন একটা পুরুষ করে? যখন আরেকটা বউকে পালার সামর্থ্য তার থাকে। এই বউও পালতে পারবে, প্রথম বউ পালতে পারবে, দ্বিতীয় বউ পালতে পারবে, তখন কিন্তু একটা পুরুষ বিয়ে করে। হ্যাঁ, টাকা এখন যদি তার সেই মুরাদ থাকে যে এই বউ পালতে পারবে, ওই বউ পালতে পারবে, সেই ক্ষেত্রে আপনি তার সাথে ফয়সালা করে নেন যে তাহলে তুমি যেহেতু বিয়ে করছো, তুমি তো ওই বউ পালতে পারবে, আমাকেও পালতে পারবে, তা আমাদের ফুলফিল দেওয়ার দিবা, তুমি ওই বউ নিয়ে থাকো, কোনো সমস্যা নেই। আর যদি সে সেটা না না রাজি হয়, তখন আমাকে মেসেজ করেন, এটা রিপ্লাই দিয়ে দেবো না কী করতে হবে। ঠিক আছে, দেখেন, আপনি বলেন যে ঠিক আছে, আমাদের ভরপুর খরচ দিতে হইব, তুমি যেহেতু 2 বিয়ে করছো, আমাদের ভরপুর খরচ দিতে হইব। যদি সেটা না দেয়, সেটা যদি সে রাজি না হয়, তখন আপনি আমাকে মেসেজ দিয়েন। দেখেন এটা বইলা কি বলে, তারপর আমাকে জানায়েন, কেমন? ধন্যবাদ।